মাংস, একটু খিচুড়ি, একটু সালাদ, এই দিয়ে আহা, যে এই জিনিসটা মাত্র তারা আমাকে দিল। আমি তাদেরকে জিজ্ঞাসাও করছি যে ভাই এটা কি সবাইকে দেন কিনা। 80 টাকা করে এই লোক আর এই লোক আমার কাছে ভাত বিক্রি করছে। চিনে রাখুন এটা তাদের বোয়াল। দুজন খাওয়া যাবে, কোনো ডিসকাউন্ট নেই। নো ডিসকাউন্ট প্লিজ। নো 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 নো, ব্যাস শেষ। এটাই যেতে হবে বহুদূর। বহুদূর আসলে খুব বেশি বহুদূর না। আর ধরেন আমাদের বাসা থেকে 30-35 কিলো হবে। এই 30-35 কিলো পার করে আসছি খিচুড়ি টিচুড়ি এগুলা খাইতে। প্রথমে চিন্তা করছিলাম খিচুড়ি খেতে যাব মিয়ামিতে, মানে ওই যে কুমিল্লার যে মিয়ামি। পরে চিন্তা করলাম বহুদূর হয়ে যায় আসলে, মানে তখন একদম জেনুইন বহুদূর। তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে মিয়ামিতে তো খাইছি, মায়ামিতে তো কখনো খাইনি। মানে এই রাস্তায় মিয়ামি মায়ামি দিয়ে একদম সার্ভার অবস্থা। যদিও রাস্তায় আরো 2টা ট্রাক স্ট্যান্ডের হোটেল টোটেল খুঁজছিলাম, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে অতটা বেশি পাই নাই। তো ওগুলো ছেড়ে একদম মেঘনা সেতু পার হয়েই একটু সামনে, মানে মেঘনা সেতুটা পার হয়ে হাতের বাম পাশে পড়বে 1 কিলো বা 1.5 কিলোর সামনেই এই মিয়ামি হোটেল। এখন দেখা যাক এই মিয়ামি হোটেল তো অবভিয়াসলি সেই মিয়ামি হোটেল না। ওটার খিচুড়ি তো খুব পছন্দ আমাদের। আর এখানে আজকে যায় কি কি খাওয়া যায়, তাহলে চলেন আজকে মিয়ামি মায়ামি হাইওয়ে। রেস্টুরেন্টটা কিন্তু একেবারে ছোট, মানে বলতে গেলে যে হাইওয়ে রেস্টুরেন্ট বা যেরকম দেখে আমরা অভ্যস্ত সেরকম না। বাট এসি টেসি ঠান্ডা, খুব ভালো লাগতেছে। গরমের ভিতর থেকে আসছি, বেশ সুন্দর, টিপটপ। আচ্ছা, ওনারা বললো যে ওনাদের নাকি দোতলায় খুব সুন্দর জায়গা আছে, মানে এটাই ছোট না। আমি যখন বলছি না জায়গা ছোট, ওনারা মনে হয় শুনছে। তো চলেন একটু দোতলাটা দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে তাদের দোতলার স্পেস। মোটামুটি এটা খালি না, কিছু না, আমি দেখতেছি আর কি। বেশ অনেক বড় জায়গা, দোতলাতেও ভালো জায়গা আছে, বড় সড়ো জায়গা। নিচতলা দোতলা দুইটা ধরে যদি আমি চিন্তা করি, বেশ বড় জায়গা। আপনাদের এখানে বাস থামে না? এটাতে বাস থামে না? ও শুধু প্রাইভেট? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো বাস থামে না, শুধু প্রাইভেট। আমার মনে হয় এই প্রশ্নটা অনেকের মনে আছে। সেটা হচ্ছে যে, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে এই যে মায়ামি, মায়ামির লেখা বা সিস্টেম আর কি সবই একরকম দেখা যায়। আরো একটা হোটেল আছে, ওটা হচ্ছে সামনে মিয়ামি। হ্যাঁ, এইগুলোর ভিতরে কি কোনো সম্পর্ক আছে? মিয়ামি যেটা, এটা শুধু একটাই। মিয়ামি একটাই, হ্যাঁ। মায়ামি যা আছে এটা আমাদের বসের। মায়ামি তো অনেক, মায়ামি তো মনে হয় যে কুমিল্লা আছে আপনার 4-5টা। মায়ামি কুমিল্লা আছে আরো 4-5টা। কুমিল্লাতে সবই কুমিল্লাতে। মিয়ামির সাথে এটার কোনো সম্পর্ক নাই। মায়ামি আগে না মিয়ামি আগে? মিয়ামিটা মনে হয় আগে, তাই না? তারপরে হচ্ছে মায়ামি শুরু হয়েছে। এই হচ্ছে কাহিনী। মানে আপনাদের কাছে যদি কোনো ইনফো থাকে তাহলেও দিতে পারেন, সবাই জানতে পারলাম। কারণ সবসময় কনফিউজ হই, মায়ামি মিয়ামি মায়ামি মিয়ামি। কয়টা আছে টোটাল এখান থেকে কুমিল্লা পর্যন্ত? কুমিল্লা পর্যন্ত একটাই, এইটাই। তারপর কুমিল্লার পরে কুমিল্লা এরিয়াতে আছে এখানে 4টা। টোটাল 5টা আছে আমাদের জাইতুন, নূরজাহান, ও আচ্ছা মায়ামি 1, মায়ামি 2, মায়ামি 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এদের মিষ্টি টিষ্টি যা আছে, ইরানি মিষ্টি। হ্যাঁ জি, মানে এই ইরানির মানুষ কি এই চমচম খায় নাকি এটার নাম ইরানি? নাম ইরানি চমচম। আর এই যে এইখানে একটা আছে ল্যান্সার, আমি প্রথমে ঢুকে চোখের ধোকা খেয়ে পড়ছি ক্যান্সার। ওকে কিরি। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, এসপি চমচম, মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চমচম। টেনশন করিয়েন না, আপনাদের জন্য সব খাবো ইনশাল্লাহ, কোনো প্যারা নাই। বলতেছি আপনাদের এখানে হিট কি আছে, মানে খুব ভালো? গরম ভুনা খিচুড়ি, বিফ খিচুড়ি না চিকেন? দুইটাই হবে। আচ্ছা, আর আর কি আছে? সাদা ভাতের সাথে কি আছে? গরু, মাছ, মুরগি সব আছে। মাছ কি আছে? পাঙাশ নেই? পাঙাশ নেই? বল কত করে? 300 টাকা। পেটির পিস হবে? বলের পেটির, একদম পেটির পিস। হ্যাঁ, আমার যদি একটু তেল তেলে পেটির পিস দিতে পারেন, ওটা একটা দিবেন বল।
সাদা ভাত দিয়েন একটা, সমস্যা নেই। আর খিচুড়ি কত করে? 350 টাকা করে খিচুড়ি। এই বিফ খিচুড়ি খাবি না চিকেন খিচুড়ি খাবি তুই? তাহলে একটা বিফ খিচুড়ি দেন, আর বোয়াল মাছ দেন, আর ভর্তা ভাজি কি আছে সেগুলো সামনে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন খাই। ওকে, এখানেও খিচুড়ি। হাইওয়ে হোটেলগুলোর একটা বিশেষত্ব হচ্ছে তারা যেখানেই আপনি যাবেন সেখানেই তারা বলবে যে আমাদের খিচুড়ি খুব ভালো। মানে মোটামুটি আমার এক্সপিরিয়েন্সে তো তাই বলে। এখন দেখা যাক এদের খিচুড়ি কেমন, তাহলে খাবার আসুক, দেখা যাক। আমাদের খাবার দাবার চলে আসছে। এই হচ্ছে আমাদের ভর্তা। ও আচ্ছা, এখানে সব ভর্তা তাদের যা আছে সব দিয়ে দিছে। আর এই হচ্ছে ভাত। ভাই ভাত কত করে? জন প্রতি 80 টাকা, যতটুকু নিতে পারি। 80 টাকার ভাত, 80 টাকা করে এই লোক আর এই লোক আমার কাছে ভাত বিক্রি করছে। চিনে রাখুন এটা চিনি গুঁড়া রাইস। এটা কিন্তু নর্মাল গুঁড়া না, এটা চিনি গুঁড়া, মানে অবভিয়াসলি একটু ভালো প্রিমিয়াম গোছের চাল। এই ফুল হচ্ছে 5টা 250 টাকা। আচ্ছা আচ্ছা, ডাল কত? জন প্রতি 20 টাকা। আচ্ছা, ডাল 20 টাকা, ভাত 80 টাকা, আমি তো হজম করতে পারছি না বিষয়টা। আর এই হচ্ছে আমাদের সেই বোয়াল মাছ, 350 টাকার বোয়াল মাছ। আমি বলছিলাম একটু পেটির তেল তেলে পাট দিতে, আমাদের যে ওনারা মোটামুটি দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের খিচুড়ি, এটা হচ্ছে সেই বিফ খিচুড়ি আর কি। দেখে তো মনে হচ্ছে বেশ লোভনীয়, এবং আহা হা হা, উপরে বেরেস্তা টেরেস্তা দেওয়া আছে। 350 টাকার বিফ খিচুড়ি। ওনারা বলেছে সবার জন্য সালাদ বানায় দেয়, টেনশন নাই। যদি না দেয় ভিডিও তো আছেই, খুলে বের করে দেখাই দিবেন, ঠিক আছে? এই যে আমাদের সালাদ চলে আসছে। বাহ 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 বাহ, চমৎকার সালাদ। এই ধরনের সালাদ দেখলে আমার মুড ভালো হয়ে যায়। চমৎকার। প্রথমে আমরা আমাদের খিচুড়িটাকে একটু খুলি, হ্যাঁ, যে দেখা যাক। খিচুড়ির পরিমাণ যদি আমি আপনাদের বলি, মোটামুটি পরিমাণ, মানে মোটামুটি পরিমাণ বলতে অনেক পরিমাণই দিছে, একদম প্রমাণ একজনের জন্য যথেষ্ট পরিমাণের খিচুড়ি দেওয়া হয়েছে। 350 টাকা, তো যখনই শুনি তখন মনে হয় কি অনেক দিবে। আর মাংস যদি বলেন, বিফের টুকরা দিছে 1 2 3 4 5 পিস। আর কি কোথাও আছে কিছু? না, আর কিছু নাই। সো 350 টাকার খিচুড়ি, এই হচ্ছে পরিমাণ। মাংসের পিস পাবেন 5টা, এবং তারা আমাকে বেশ ভালো ভালো 5টা পিস দিছে, বাট পিসের সাইজ। আচ্ছা, আপনাদের টেবিল চামচ সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে একটা ধারণা আপনাদেরকে দেই। এই হচ্ছে পিসের সাইজ, হ্যাঁ, অথবা আঙ্গুলের কর যদি ধরি, এই যে এই হচ্ছে আমাদের মাংসের সাইজ। এটা মোটামুটি একটা বড় পিস। আশা করি বুঝতে পারছেন বাদ বাকি বিষয়। প্রথম কথা, খিচুড়ির স্বাদ কেমন দেখে, ও সরি, আমি একটা ভুল করে ফেলছি, এই যে আরো একটা পিস দিছে। এখন বড় কথা হচ্ছে স্বাদ কেমন। দেখে মনে হচ্ছে ভেরি নাইস হবে, খেয়ে কেমন? বিসমিল্লাহ। প্রথম লোকমায় মাশাআল্লাহ বেশ খানিকটা মজা পেয়েছি আমি। মানে ভুনা খিচুড়ি বলতে যেটাকে বোঝায়, এটা সেটা। এর ভিতরে যে ছোট ছোট মনে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া, আর সবজি সবজি বলতে ওই যে ক্যাপসিকামই দেওয়া, আর একটু যে 2-1টা টমেটোর একটু ছায়া টায়া পাচ্ছি। উপরে বেরেস্তা দিয়ে দিছিল। সবকিছু মিলাই খিচুড়ি নট ব্যাড। নট ব্যাড মানে কি, খিচুড়ি ইজ ভেরি গুড। তবে ভাই একটা জিনিস বলি, খিচুড়িটা কিন্তু এই যে দেখেন বেশ খানিকটা অয়েলি। অবভিয়াসলি ভুনা খিচুড়ি আপনি যখন খেতে আসবেন তখন অবশ্যই তেলের কথা চিন্তা করিয়েন না ভাই, বা মশলার কথা চিন্তা করবেন না। এখানে আপনারা দেখলে কিছুটা বুঝবেন যে বেশ খানিকটা তেলময় বা তেলযুক্ত খিচুড়ি। এখন আসেন আমরা একটু সালাদ নিয়ে খাওয়ার চেষ্টা করি, বুঝছেন? এই সালাদ দিয়ে হচ্ছে খিচুড়ি খাওয়া যাবে। এই সালাদ দিয়ে ভালো, মানে অবভিয়াসলি ভালো লাগবে।
সেই এই যে দেখেন মাংস, মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ। মাংস, একটু খিচুড়ি, একটু সালাদ, এই দিয়ে আহা সুপার। মায়ামির খিচুড়ি 350 টাকা। অবভিয়াসলি আপনি যদি নর্মাল রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যেটা আমরা ঢাকার ভিতরে বা নিজস্ব শহরের ভিতরে বা বাড়ির আশেপাশে যেসব রেস্টুরেন্টগুলো থাকে, সেই হিসাবে যদি আমি চিন্তা করি, অবভিয়াসলি 350 টাকা তো একটা ভয়ঙ্কর ব্যাপার এই এই কোয়ান্টিটির খিচুড়ির জন্য। কিন্তু অপ্রিয় হইলেও সত্য যে ঢাকা, চিটাগাং বা সারা বাংলাদেশের হাইওয়েতে যখন আপনি কোনো খিচুড়ি টিচুড়ি যখন এরকম কিছু খাইতে যাবেন, একটা প্রমাণ দাম হয়ে গেছে 350, 320, 330। কিছু কিছু জায়গায় আবার একটু উচ্চ পর্যায়ে চলে গেছে, 390 টাকার খিচুড়ি আমি খাই ফেলছি। 350 টাকা খিচুড়ির দাম হিসাবে আমার কাছে জাস্টিফাইড না, বাট খিচুড়ি এই রাস্তার ভিতরে খাওয়ার ভিতরে ভেরি নাইস। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে। কয়টা পাইছিস আরো? দুইটা। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমার দোস্ত ওই খিচুড়ির প্লেটটাই ও খাচ্ছে, তো ওখানে 2টা মাংস আরো বেশি পাইছে। মানে আমি বলছিলাম ওখানে 6 পিস, লাস্টে বের করছিলাম আর 1 পিস দিয়ে 6 পিস, আর ও বের করছে 2 পিস, মানে 8 পিস। 8 পিস মাংস বের করছে ওই খিচুড়ির ভিতরে লুকাই ছিল। ও আচ্ছা, 7 পিসই। আচ্ছা, ওনার একটা ছিল ছাট মাংস, ছোট্ট একটা পিস ছিল। প্রাইস থাকতেই হবে, প্রাইস ছাড়া আমি কোনো খাবার খাই না। সবাইকে দেন। ফ্রি যদি হয় তাহলে দেন, আর যদি মনে করেন যে আমাদের জন্য ফ্রি দিতেছেন তাহলে দিয়ে যে এই জিনিসটা মাত্র তারা আমাকে দিল, আমি তাদেরকে জিজ্ঞাসাও করছি যে ভাই এটা কি সবাইকে দেন কিনা, তো তারা বলছে যে স্যার এটা যাদেরকেই দেই তাদেরকে কমপ্লিমেন্টারি দেই। এটার মূল সিন হচ্ছে যে ধরেন আপনি কোনো খাবার দাবার অর্ডার করছেন বা একটু দেরি হচ্ছে বা অনেক সময় থাকে না রাশ টাইম, তখন তারা আপনাকে এটা দিবে যে ভাই স্যার আপনি এটা চিবাইতে থাকেন, ততক্ষণ খাবার আসতেছে। এটা হচ্ছে মূলত এই যে ফ্রুট সালাদ, এর ভিতরে মনে করেন এই যে আপেল আছে, পেয়ারা আছে, গাজর আছে, শসা আছে। আহা, জলপাইয়ের আচার, কাশন এগুলা দিয়ে বানাই দিছে, সেই রে ভাই। মানে আপনারা এখানে যখন আসবেন তখন দোয়া করবেন যাতে একটু দেরি হয়, তাহলে এটা কমপ্লিমেন্টারি পাবেন। আচ্ছা, কেউ যদি এটা টাকা দিয়ে কিনে খেতে চায়, কত? 120 টাকা। মায়ামিতে আসলে খায়েন এটা। আর এইবার হচ্ছে হাত দিয়ে খেতে হবে, এইবার হলো মজা। অল্প একটু ভাত নেই যাতে আমি মাছটাকে একটু বেশি ভালোভাবে টেস্ট করতে পারি। এমন একটা মাছ নিয়েছি যেটা আমার দোস্ত খুব একটা পছন্দ না, বোয়াল মাছ। এই হচ্ছে তাদের বোয়াল। দুজন খাওয়া যাবে। আর এই যে সাথে একটু গ্রেভি ট্রেভিও আছে। কিন্তু আমার একটা কথা আছে বুঝছেন, আমি যতদূর জানি বোয়াল মাছ তখনই ভাজা হয় যদি মনের ভিতরে বিশ্বাস বেশি না থাকে। এটা কিন্তু ভেজে রান্না করছে, সো এটা বোয়াল মাছ ভেজে রান্না করার আমি খুব একটা পক্ষপাতী না। প্রথমে আমি একটু এদের গ্রেভি যেটা আছে, এই গ্রেভিটা একটু খাওয়ার চেষ্টা করি যে গ্রেভি কেমন আছে, পরে এলো মাছ খাবো। গ্রেভি মানে ভুনাটা সেই লেভেলের কষাইছে, চমৎকার। কিন্তু মাছটা আমার ডাউট আছে, মানে তারা ভাজবে কেন? বোয়াল মাছ তো ভাজার জিনিস না। বোয়াল মাছ, পাঙাশ মাছ এগুলো হলো তেল থাকবে, সে তেল খাবো। এই মাছ, বোয়াল মাছ, রুই মাছ বানা ফেলাইছে বাইজে। মাছটা মজা, বাট সমস্যা হচ্ছে কি একেবারে বোয়াল মাছের যে একটা ফ্লেভার বা যে একটা স্বাদ, ওইটা একটু কম পাচ্ছি আমি। তেলের সাইডটা পাইছি ওই জিনিসটা, কিন্তু এই পাশটা একটা জিনিস বলে রাখি, হ্যাঁ কুমিল্লার মানুষ সব মাছই ভাজা,
আচ্ছা, আমাদের যিনি এই মুহূর্তে ক্যামেরা ধরে আছেন, আমাদের আসল পুরুষ সাহেব, উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সো কুমিল্লার নিকটবর্তী মানুষ। তো উনি আমাকে বলল যে শোন, কুমিল্লার মানুষ সব মাছ ভেজে খায়, একটা ইনফরমেশন দিল। এখন সঠিক বেঠিক আপনারা বলবেন। মাছের সাইজ 350 টাকা, আমি যদি ঢাকার সাথে চিন্তা করি বা ওইভাবে যদি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে এটা হয়তো 250 টাকা বা 220 টাকা হবে। হাইওয়ে চিন্তা করলে এখন ওনারা 350 টাকা রাখতেছে। এখন ভাই, হাইওয়ে রেস্টুরেন্টগুলোর সিন আগাগোড়াই আমার এই দাম বিষয়টা আমার পছন্দ হয় না কোনোদিনও না। কোনো রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্ট আমার খুব পছন্দ হয়েছে সেই রেস্টুরেন্টেরও এইসব খাবারের দাম আমার পোষায় না। কিন্তু কি বলবো, কারে বলবো, কে দেখবে? এই খাবারটার সাথে যদি আমি একটু বেশি করে সালাদ নিয়ে, সালাদ দিয়ে যদি বেশিরভাগ ভাতটা মাখায় এই যে একটু মাছ দিয়ে একটু ঝোল নিয়ে, মাছের একটু তেলও নিয়ে এই একটা লোকমা, আহা, দিস ইজ কল মেছো লোকমা অথবা খাবারের লোকমা। অমৃত। ভাইয়া, মিষ্টি নিব, কোন দুইটা মিষ্টি নেওয়া যায়? এক পিস করে। চমচম নেন। স্পেশাল চমচম, এসপি চমচম, আর রসগোল্লা নেন। আর একটা হচ্ছে রসগোল্লা। এই পিস কত রসগোল্লা? 30 টাকা। আর চমচমের 40 টাকা। 40 টাকা। ঠিক আছে, দেন এটা একটা দেন, এটা একটা দেন। এই হলো আমাদের মিষ্টি, এই দুইটা, একটা চমচম আর একটা রসগোল্লা। এই হলো আমাদের প্রথম মিষ্টি। এদের এখানে মিষ্টির কালেকশন খুবই কম, মানে যদিও উচিত না, তারপরেও বলি, বারবার ওই মিয়ামির সাথে কম্পেয়ার। আমার দোস্ত তো এতক্ষণ বসে বসে মিয়ামির সাথে কঠিন কম্পেয়ার করছে, বলতেছি বাইরে যায় সবকিছু যুক্তি আছে। মিষ্টির কম্পেয়ার আবার করে লাগে, এবং তো 4-5টা মিষ্টি দেখতেও সেরকম একটা, খাইতে খারাপ না, খাইতে ঠিক আছে। আর এই হচ্ছে তাদের সেই রসগোল্লা, যদিও রসগোল্লায় কোনো রস নেই, রস ছাড়া রসগোল্লা। মজা না? রসগোল্লা খুব একটা সুবিধা লাগে নাই। কত হয়েছে আমাদের বিল? হচ্ছে খাবার দাবার কেমন ছিল? খাবার আমার কাছে ভালো লাগছে, কিন্তু যে ক্যামেরা হাতে যে আছে, ও বলছে যে আপনাদের খিচুড়িতে তেল বেশি, তেলটা একটু বেশি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঘির কিন্তু অতটা ফ্লেভার পাইনি আপনি যেভাবে বলতেছেন। অতখানি ফ্লেভার কিন্তু আমি পাইনি ঘির, কিন্তু মজা, আমার কাছে মজা লাগছে। নামছে কিন্তু ঘুমটা দিলাম, বিষয়টা ওইরকম না হয় ভালো। ভুনা খিচুড়ি খাইতে আসছি, তেল মশলা বেশি থাকবে, সিম্পল। আরে আমি আমার তরফ থেকে রায় দিলাম। ভালো কথা বলতেছি বলে কিন্তু ডিসকাউন্ট দিয়েন না, কোনো ডিসকাউন্ট নেই, নো ডিসকাউন্ট প্লিজ। নো 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 নো, ব্যাস শেষ, এটাই। নো 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 নো, আপনি কয় টাকা ডিসকাউন্ট দিবেন? 100 টাকা, 200 টাকা? বড় লোক বানা হলেন আমারে? তাহলে সম্মান হয়তো, আপনি যে গল্প করলেন যে এটাই সম্মান। অনেক বয়ান দিছে, অন পকেটে টাকা নেই দিয়ে ওনা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। 910 টাকা। এটা কি ডিসকাউন্ট দিয়ে 910 টাকা নাকি? না, ডিসকাউন্ট ওকে, এই নেন, থ্যাংক ইউ। ওকে, পেজ মাত্র ফলো দিছেন, এই যে এটা পেজ ফলো দিছে, আপনারাও পেজটা ফলো দেন। ওকে, নক দিয়েন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার পার্সোনালি ওয়াজ নট ব্যাড। ওর এক্সপিরিয়েন্স হচ্ছে খিচুড়িটা ডিসলাইক করছে, কিন্তু মাছটা ভালো লাগছে। এই মায়ামির গল্প এই পর্যন্তই ছিল। বাদ বাকিটা ইনশাল্লাহ আপনারা যদি কখনো আসেন ভবিষ্যতে আমাকে জানাবেন, অথবা পূর্বে যদি এসে থাকেন সেটাও জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা করা দরকার করে দিন ইনশাল্লাহ। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।